আজকের আমরা একটা কবিতা পড়ব, যে কবিতাটার নাম হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। আর এই কবিতাটা লিখেছেন জয় গোস্বামী। জয় গোস্বামী একজন আধুনিক কবি, ইনি এখন জীবিত রয়েছে। তো অস্ত্রের বিরুদ্ধে গান মানে আমরা কি বুঝি, এই কবিতাটার নাম থেকে আমরা কি বুঝতে পারি? যদি বলা হয় অস্ত্রের বিরুদ্ধে গান মানে তোমরা কি বোঝো, এটা থেকে যদি মানে র্যান্ডম যদি মানে প্রশ্ন যদি মানে জিজ্ঞেস করা যায় যে অস্ত্রের বিরুদ্ধে গান মানে আমরা কি বুঝি। যেমন আমরা ছোটোবেলাতে যখন খেলার মাঠে যখন খেলতে যেতাম তখন কি হতো যে এটা একটা টিম, এটা আর অন্যটা একটা টিম, তো দুটো টিমের মধ্যে একটা কি হয়, খেলা হয়, টিম এ ভার্সাস টিম বি, এমনটা হয় না? তো অস্ত্রের বিরুদ্ধে গান মানে এটা হচ্ছে অস্ত্র একদিকে রয়েছে আর গান একদিকে রয়েছে। এই দুজনের মধ্যে যদি ফাইট হয় তাহলে কে জিতবে, এটা কিন্তু এই কবিতার মধ্যে থেকে আমরা বুঝতে পারি। আমরা একবার কবিতাটা পড়ি, পড়ে তারপরে আমরা কবিতাটার ভেতরের যে আক্ষরিক যে অর্থটা আমরা সেটা বুঝবো। কেমন? অস্ত্র ফেলো, অস্ত্র রেখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়, এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি পায়ে। কিছু বোঝা গেল এখানে? যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, এখানে কবি বলছে অস্ত্র ফেলে দাও, অস্ত্রটাকে পায়ে রাখো। আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। এখানে এই যে কবিতাটা যে লেখা হয়েছে আমাদের ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হয় তখন কত সাল ছিল ওটা? 1990-তে হয়েছিল না? ইন্ডিয়া পাকিস্তানের লড়াই হয়েছিল। কার্গিল কত সালে হয়েছিল? 1919 হয়েছিল না? তখন এই যে যুদ্ধের ফলে যে একটা সমাজে যে বাতাবরণ সৃষ্টি হয়েছিল, সেই বাতাবরণের উপর কিন্তু ভিত্তি করে এই কবিতাটা লেখা রয়েছে। আমরা এর আগেও একটা কবিতা পড়েছিলাম, ওটা একটা যুদ্ধ বিরোধী কবিতা ছিল। তারপরও যে কবিতাটা পড়েছিলাম সেটাও এমন ছিল। আর এই কবিতাটা একেবারে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল তারপরে লেখা হয়েছিল এটা। ঠিক আছে? তো এখানে কি বলছে, এখানে যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়, এখানে মানে হচ্ছে অস্ত্র মানে আমরা যখন কোনো মানুষের কাছে যখন অস্ত্র থাকে, সে মানুষের যে চরিত্রটা কীরকম হয়। মানুষ অস্ত্র কখন ব্যবহার করে? যখন মানুষ হিংস্র হয়ে ওঠে। আর অস্ত্রের কাজ হচ্ছে একজনকে মানে মেরে আগে আগে এগিয়ে চলা। তো এই যুদ্ধটাকে যখন হয় তখন এই যুদ্ধটাকে থামানোর জন্য বা এই যুদ্ধটার ফলে যে বিভ্রান্তি একটা রূপের সৃষ্টি হয়েছিল, সেটার যে একটা আক্ষরিক অর্থ এখানে ফুটে উঠেছে, সেটার বিষয়ে আমরা এখানে জানবো এখানে। ঠিক আছে? তো বলছে যে অস্ত্র ফেলে দাও, অস্ত্র হচ্ছে হিংসার প্রতীক। অস্ত্র ফেলে দাও, অস্ত্র রাখো পায়ে, অস্ত্র মানুষের থেকে বড় নয়, আজ আমি হাজার হাতে পাই। এখানে কবি এখানে অনেকগুলো মানুষের হয়ে কথা বলছে আমি এখন হাজার হাতে পাই, মানে সবার হাতে হাতে যে অস্ত্র রয়েছে তার বিরুদ্ধে যে সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে আমি একজন। আমি শান্তি চাই, এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। আমি এসব অস্ত্র দেখে ভয় পাই না, আমি ওগুলোকে এগিয়ে যাই, ওগুলো প্রতিবাদ করার জন্য আমি এগিয়ে যাই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। আমরা হাত নাড়িয়ে কী করি? মাছি মশাকে তাড়িয়ে দিই না? তো মাছি মশার সঙ্গে বুলেট মানে যে গানের বন্দুকের যে গুলিটা, তার সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে, যে হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি পায়ে। আমরা যখন দেখেছি অনেক মুভিতে বা অনেক যুদ্ধ যখন বাঁধে, তখন কিন্তু মানুষ যখন যে সোলজারগুলো যেগুলো হয় তারা কিন্তু একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে, যে গুলিটা সামনে থেকে আসলে ওনার কোনো ক্ষতি হবে না। তো কখন এটা পড়া হয়? যখন দেখে যে আমি ওই বুলেটের গুলোতে মরতে পারি, আমাকে সুরক্ষিত করার জন্য এটা কি করা হয়। কিন্তু কবি এখানে কি বলছে? কবি বলছে যে গানের বর্ম আমি আজ গায়ে পড়েছি, আমার কাছে ওই বুলেট প্রুফ জ্যাকেট নেই, আমার কাছে যেটা রয়েছে সেটা গানের বর্ম। আমি গানটাকে, এখানে গান হচ্ছে শান্তির প্রতীক।
অস্ত্র হচ্ছে যুদ্ধের প্রতীক। তো বলছে দেখো আমি গানের বর্মটা আজ পড়েছি, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। গান কি বলছে কবি এখানে বলছে, গান তো আমি বেশি জানি না, গান তো জানি মাত্র একটা দুটো, কিন্তু যখন দেখবে যখন বন্যাতে সব কিছু ভেসে গেছে বা সব কিছু শেষ হয়ে গেছে, তখন মানুষ কিন্তু কোনো না কোনো কিছু ধরে কিন্তু আশ্রয় নেয়। তাই ওই ধরে আশ্রয় নেওয়ার কথাটা কিন্তু খড়কুটোর সঙ্গে তুলনা করা হয়েছে। রক্ত মুছি শুধু গানের গায়ে, রক্ত যেগুলো যুদ্ধের ফলে যতটা রক্ত ক্ষয় হয়েছে, সেই রক্তটা কি মানে রক্তটা মোছা আমাদের মানে আমরা কখন শান্তি অনুভব করি, যখন কোনো কিছু এমনটা পরিস্থিতি না হয় যে মানুষ এটাকে সহ্য করতে পারে না, যে রক্ত বেয়ে যাওয়ার ফলে সেই রক্তটা কোথায় মোছা হচ্ছে, গানেতে মুছছি। গান আমাদের কী দিচ্ছে, সেটাকে আমাদেরকে এমন একটা অনুভূতি দিচ্ছে যে শান্তি আসবে। মাথায় কত শুকুন বা চিল, আমায় শুধু একটা কোকিল। এখানে কি বলছে, মাথায় কত শুকুন বা চিল, আমার শুধু একটা কোকিল। দেখো শুকুন বা চিল এখানে একটা রূপক ধর্মী একটা ওয়ার্ড যেটাকে ইউজ করা হচ্ছে। শুকুন বা চিল কোথায় থাকে, ওখানে থাকে যেখানে মৃতদেহ পড়ে থাকে। আমরা বেসিক্যালি গ্রামে দেখেছি যে যখন জন্তু জানোয়াররা মারা যায় তখন ওদেরকে ফেলে দেওয়া হয়, আর ওখানে সমস্ত চিল শুকুনেরা থাকে। তো যুদ্ধের ফলে এমন একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে যেখানে সমস্ত মানুষ মরে পড়ে রয়েছে। তো এখানে চিল শুকুনটা হচ্ছে একটা অশুভ সংকেত। আর কবি কি বলছে, আমার শুধু একটা কোকিল। কোকিল মানে কি, কোকিল খুব সুন্দরভাবে আওয়াজ করে। যেখানে কোকিল যখন ডাকে তখন প্রকৃতি, আবহাওয়া, বাতাবরণে একটা মিষ্টি মধুর স্বর ছড়িয়ে পড়ে, একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করে। তো এখানে কবি কি বলছে যে এত কিছু হওয়ার পরেও আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, কোকিল রয়েছে। আর কোকিলের যে মিষ্টি সুর সেটাকে সবাইকে মোহিত করে দেয়। আর গান ধরবে সহস্র উপায়, এই যে কোকিল যেটা রয়েছে, যেটাকে তুলনা করা হয়েছে গানটাকে, এই যে স্বরটাকে তুলনা করা হয়েছে, সে সহস্র উপায়ে গান ধরবে। তাই কবি বলছে, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। যখন জন্ম নেয় তখন কিন্তু মানুষের কাছে কোনো পোশাক থাকে না। আদুর গা মানে হচ্ছে খালি গায়ে যখন থাকে তখন কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্বই থাকে, আর কোনো কিছুই থাকে না। যুদ্ধ, হিংসা, মারামারি, রাগ, ক্ষোভ এসব কোনো কিছু থাকে না। বলে এই যে গানের বর্মটা পরে রেখেছি, এটা খুলে দেখো, আমি কিন্তু আদুর গায়ে রয়েছি, আমার গায়েতে কিন্তু কোনো আর অন্য কোনো বস্ত্র নেই। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। এখানে বলছে যে গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। আমরা কিন্তু এটা একটা জিনিস যখন আমরা এটাকে যখন কাল্পনিকভাবে যখন আমরা নিই তখন কিন্তু এটাই মনে হয়, যখন ময়ূর পালক কিন্তু ভগবান কৃষ্ণের একটা সব থেকে বড় প্রতীক। ওনার মাথাতে কিন্তু ময়ূর পালক থাকে, আর ওনার কাছে কিন্তু কোনো অস্ত্র নেই। ওনার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে বাঁশরি, যেটার থেকে সুর বের হয়। সেই সুরটা কী করে সারা সমস্ত সংসারের ব্যথা, বেদনা, অশান্তি, এগুলো সব কিছুকে কিন্তু মুছে দেয়। তাই এখানে কবি এই ছোট্ট একটা কবিতার মধ্য থেকে বোঝাতে চেয়েছে যে গান আর যদি অস্ত্রের মধ্যে যদি লড়াই হয় তাহলে কিন্তু আমরা দেখি অস্ত্র কিন্তু জিততে পারে না, গানটা জিতে যায়। কিন্তু গান কেন জেতে, কিন্তু গানের মধ্যে আমরা শান্তি অনুভব করি। তাই বলছে তিনি যে অস্ত্র গানের দুটি চরণে রেখে দাও। আর এসব কিছু করে কোনো লাভ নেই। যেটা লাভ হয়েছে ওটা যে মানুষকে কতটা ভালোবাসবে সেটা আমরা এর আগে গিয়ে দেখব। যখন এই কবিতাটা তো ছোট একটা কবিতা, এটা আমরা পড়ার পরে আমরা মোটা করে কিছু তথ্য এখান থেকে পেলাম। আমি এই মোটা তথ্যগুলোকে একটা নোট ডাউন করে রেখেছি, আমরা সেখান থেকে এগুলোকে আরেকবার ডিসকাস করার জন্য ভাববো। ঠিক আছে, দেখো
প্রথম স্তবকে আমরা কি বলেছি, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়। কবিতার শুরুতে কবি সজোরে আহ্বান জানিয়েছেন, যুদ্ধ বা হিংসা ত্যাগ করো। এখানে পায়ে রাখতে বলতে অস্ত্রের কাছে নত শিকার নয়, বরং মানুষের শ্রেষ্ঠতার কাছে অস্ত্রের পরাজয় বোঝানো রয়েছে। এখানে অস্ত্রকে পায়ে রাখার জন্য এটা বলা রয়েছে যে মানুষের শ্রেষ্ঠতার কাছে কিন্তু অস্ত্র বড় নয়। সবার একটা শ্লোক ছিল যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই, এমন একটা শ্লোক ছিল। সংস্কৃতে একটা শ্লোক আছে, আমি এটা ভুলে যাচ্ছি এখন, জানি না এটা। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই। কবি এখানে একা নন, শুভ চিন্তা সম্পূর্ণ হাজার হাজার মানুষ যখন একজোট হয় তখন তারা এক বিশাল শক্তিতে পরিণত হয়। এটি শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক। এখানে কি বলছে, মানুষ এখানে একা নয়, কবি এখানে একা নয়, সমস্ত মানুষের একটা মানবিকতার ভাব এখানে তুলে ধরেছে কবি। হাত নাড়িয়ে বুলেট তাড়াই, এটি একটি শক্তিশালী রূপক। বুলেটের মতো মর্মান্তিক কবি হাত নাড়িয়ে অর্থাৎ তুড়ি মেরে উঠিয়ে দিতে চান। অর্থাৎ মনের জোর থাকলে, শক্তির সংকল্প থাকলে মরণাস্ত্রে ও তুচ্ছ হয়ে যায়। এখানে কি বলছে, মনের জয় মনের জোর থাকলে, মানবিকতা ঠিক থাকলে এখানে কিন্তু অস্ত্র পেরে উঠতে পারে না। মনের জোর থাকলে তুমি সব কিছুকে জয় করতে পারো। কাউকে জিতে নেওয়া আর কাউকে জয় করা দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক রয়েছে। কাউকে জিতে নেওয়া মানে কি, আমি তোমাকে যুদ্ধে হারিয়ে দিয়েছি। আর কাউকে জয় করে নেওয়া মানে কি, সে তোমাকে নিজের থেকে সমর্পিত করেছে। ঠিক আছে। গানের বর্ম আজ পড়েছি গায়ে। যুদ্ধের সময় শরীর বাঁচাতে মানুষ লোহার বর্ম পড়ে। কবি পড়েছেন গানের বর্ম, অর্থাৎ শিল্প সংস্কৃতি হলো কবির সুরক্ষা কবচ, যা তাতে হিংসার হাত থেকে মানসিকভাবে রক্ষা পায়। এখানে কি বলছে যে আমি যদি কোনো কিছু অস্ত্র ব্যবহার করি তো আমার মধ্যে কি আসে, হিংসা আসে। আর আমি যদি গানের আশ্রয় নিই তো আমার মধ্যে কি আসে, শান্তি আসে। তাহলে হিংসা ওই মনের ওই ক্ষোভটাকে হাঁটিয়ে কিন্তু শান্তির সঞ্চারণ করে, এটা বোঝানো হয়েছে। দ্বিতীয় স্তবকে কি বলা হয়েছে, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরেছে খড়কুটো। কবি বিনয়ী, তিনি হয়তো অনেক বড় যোদ্ধা নন, সন্ন্যাসী শিল্পী, সামান্য শিল্পী। তার কাছে খড়কুটোর মতো সামান্য সম্বল দু একটা গান। কিন্তু ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচতে চায়, কবিও এখানে গানের আশ্রয়ে বেঁচে থাকতে চায়। রক্ত মুছে শুধু গানের গায়ে, যুদ্ধে রক্তপাত, হিংসা আর ক্ষত কবি মুছতে চান গানের সুর দিয়ে। যুদ্ধে যে এত রক্তপাত হয়েছে, এত হিংসা, এত মারামারি, সেইগুলো গানের মাধ্যমে ওটাকে কি করতে যাচ্ছে, মোচন করতে যাচ্ছে। যুদ্ধের ক্ষত নিবারণ করতে একমাত্র ভালোবাসার সুর। যুদ্ধের এই যে বাতাবরণটা সৃষ্টি হয়েছে, এটাকে সমাধান করার জন্য এর যে সুর রয়েছে সেটা অনলি ফর একটা গানই পারে, আর কোনো কিছু পারে না। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল। এর আগেও আমরা ডিসকাস করেছিলাম যে চিল শকুন মানে হচ্ছে অশুভ শক্তি, আর কোকিল মানে কি একটা শুভ শক্তি। সেটার যে গানের যে একটা স্বর দিয়ে সবাইকে মোহিত করে দেয়, সেটা বোঝানো হয়েছে এখানে। গান ধরবে সহস্র উপায়, অশুভ শক্তিতে রুখতে গান বা শিল্প নানাভাবে নিজেকে তৈরি করতে নিতে পারে। গান কেবল সুর নয়, তা প্রতিবাদের ভাষা। এখানে কি বলছে, গান শুধু একটা সুর নয়, এখানে যুদ্ধের প্রতিবাদের একটা ভাষা এখানে গান। তৃতীয় স্তবকে কি বলছে, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। কবি এখানে বলছে শরীরের কৃত্রিম বর্ম অহংকার ত্যাগ করে স্বাভাবিক মানুষ হতে, আদুর্গা বা অনাবৃত শরীর হলো মানুষের আদিম ও অপ্রাকৃতিক রূপ, যেখানে কোনো হিংসা নেই। এখানে কি বলছে, মানুষ যখন প্রকৃত আদুর কখন ছিল, অনেক আগে ছিল। তখন কিন্তু মানুষের গায়ে কোনো কিছু ছিল না। তখন মানুষ কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল, তখন কিন্তু মানুষের হিংসা জিনিসটা ছিল না। মানে আদুর্গা মানে জন্মের কথা বলা হচ্ছে, সে কিন্তু এসব কিছু বোঝে না, সে নিষ্পাপ, এটাকে বোঝানো হয়েছে। যে দেখো আমি আদুর্গা, মানে আমি একদম হিংসা মারামারি থেকে ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে আমি একদম
নতুন প্রজন্ম, এমনটা বোঝানো হয়েছে। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। গানকে এখানে একজন নিষ্পাপ ঋষি বালক হিসাবে কল্পনা করা হয়েছে, যার মাথায় ময়ূর পালক রয়েছে, যা শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দেয়। এটি পবিত্র সৌন্দর্য ও চিরকালীন শান্তির প্রতীক। ময়ূর পালক যে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় থাকে, এটা কি বলেছে? এটা হচ্ছে পবিত্রতা, সৌন্দর্য আর চিরকালীন একটা শান্তির প্রতীক। তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়। যুদ্ধ মানুষকে ঘর ছাড়া করে দেয়। যুদ্ধ মানুষকে কি করে দেয়? ঘর ছাড়া করে দেয়। কিন্তু গান বা শিল্প মানুষকে ফিরিয়ে নিয়ে যায় প্রকৃতির কোলে, নদী আর গ্রামের সহজ সরল জীবনে। গান মানুষকে জীবনের আসল আনন্দ খুঁজে পেতে সাহায্য করে। আমাদের যখন মুড অফ থাকে আমরা গান শুনি না? তো গানই পারে কিন্তু সমস্ত কিছুকে ঠিক করতে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়। কবিতার শেষে কবি চূড়ান্ত কথাটি বলেন, মানুষের তৈরি মর্মান্তিক যে শিল্পের কাছে গানের কাছে এবং সৌন্দর্যের কাছে সমর্পিত হয়, গানই হোক পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি। আমরা যে শক্তি নিয়ে হাঁটছি, শক্তি নিয়ে যে লড়াই করছি, কবি এখানে এটাই বলেছে যে গানই সমস্ত শক্তির উৎস হোক। যেখানে মানুষের মনকে পবিত্র করে তোলে, যুদ্ধ মানুষের মনকে হিংসাকৃত করে তোলে, আর গান সেখানে ওই হিংসাটাকে তাড়িয়ে দিয়ে একটা সুন্দর মনের একটা জাগরিত করে। কবিতাটা কিন্তু অনেকটা ছোট, কিন্তু কবিতার মধ্যে থেকে এ সমস্ত ভাবনা কিন্তু আমরা পেয়ে থাকি। সারাংশটা কি? এই কবিতা হলো অস্ত্র, এই কবিতায় অস্ত্র হলো ঘৃণা বা ধ্বংসের প্রতীক। এখানে অস্ত্রের বিরুদ্ধে গান বলা হয়েছে, এখানে অস্ত্র বলতে ঘৃণা আর ধ্বংসের প্রতীক, আর গান হলো ভালোবাসা আর সৃষ্টির প্রতীক। কবি বিশ্বাস করেন বুলেট দিয়ে কাউকে জেতা যায় না, কিন্তু গান বা শিল্প দিয়ে মানুষের হৃদয় জয় করা সম্ভব। ঠিক আছে, আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা এই যে অস্ত্রের বিরুদ্ধে যে গান, যে কবিতাটা ছিল জয় গোস্বামীর লেখা, এই কবিতাটা বোঝা গেছে যে কবিতাটার মধ্যে দিয়ে কি বলেছে। কবিতাটা আমি আরেকবার পড়ি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি পায়ে, গান তো জানি একটা দুটো, আগড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শুকুল বা চিল, আমায় শুধু একটা কোকিল, গান ধরবে সহস্র উপায়। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়ে। এখানে অস্ত্রটাকে সমর্পিত করতে বলেছে গানের দুটি পায়ে। অস্ত্র দিয়ে মানুষ জিততে পারে না, গান দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। গান মানে শান্তি, ভালোবাসা, প্রেম, শুভেচ্ছা, এগুলি বোঝা গেল। এটা আজকের মতো এটাই। শুভরাত্রি।